ওকে, তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? তো আমরা হচ্ছে আমাদের যেই চ্যানেলটা জি ক্রিয়েট ভাইয়া। করেছিলাম ওই চ্যানেলে চলে যাব। তো এইখানে হচ্ছে মনে হয় আমরা করেছিলাম। ওকে, তো আমরা হচ্ছে শুরুতেই ফোন নাম্বার ভেরিফাই করব। তো এই জন্য হচ্ছে আমরা চলে আসবো ইউটিউব স্টুডিওতে। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করার পর আমরা সেটিংয়ে চলে আসব। তো এখান থেকে আমরা সেটিংয়ে আসব। তো সেটিংয়ে আসার পর আমরা চ্যানেলে ক্লিক করব এবং হচ্ছে ফিচার এলিজিবিলিটি এটার উপর ক্লিক করার পর ২ নাম্বার অপশানে দেখবেন যে ইন্টারমিডিয়েট। তো আমরা যদি ফোন নাম্বার ভেরিফাই না করি তাহলে ১৫ মিনিটের উপরে ভিডিওগুলো কি করতে পারবো না, আপলোড করতে পারবো না। এই জন্য আমাদের ফোন নাম্বার ভেরিফাই করতে হবে। এই ড্রপ ডাউনে ক্লিক করার পর আমরা হচ্ছে এই যে ফোন নাম্বারের এটা পেয়ে যাব। তো অ্যাড ফোন নাম্বার বা ভেরিফাই করতে বলবে। তো ভেরিফাই ফোন নাম্বারে ক্লিক করার পর আমাদের হচ্ছে একটা আলাদা লিঙ্কে নিয়ে যাবে। তো এইখানে আলাদা লিঙ্ক আসার পর আপনি টেক্সটটা কোথায় নিতে যাচ্ছেন, ধরেন এখানে মোবাইল নাম্বার দিবেন, আপনার কান্ট্রি সিলেক্ট করবেন। এটা ওই কোনায় চলে যাচ্ছে কেন? ওকে, টেক্সট। তো আমরা ধরেন কল যদি নিতে চাই কল, আর যদি টেক্সট নিতে চাই টেক্সট। তো এরপর ধরেন আমরা এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেব, যদি বাংলাদেশ থাকে তো করার দরকার নাই। এরপর আমাদের মোবাইল নাম্বারটা টাইপ করব। নাম্বার বেশি হয়ে গেছে নাকি? ওকে, তো মোবাইল নাম্বার ক্লিক করার পর এবার নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করার পর এখানে একটা ভেরিফাই কোড দিবে। তো এটা যদি আমরা দিয়ে দিই তাহলে হচ্ছে কি হয়ে যাবে, আমাদের কনফার্ম হয়ে যাবে। ওকে, তো কোডটা চলে আসছে 621। ওকে, সাবমিট। তো দেখেন আমাদের ফোন নাম্বার ভেরিফাইড। তো এইখানকার কাজ আমাদের শেষ। এখন আমরা চাইলে ১ ঘন্টা, ২ ঘন্টা, ১০ ঘন্টা, ২০ ঘন্টা এই ভিডিও কি করতে পারবো, আপলোড দিতে পারবো। এখন আর কোনো প্রবলেম হবে না। বুঝতে পারছেন? এখন আমরা চাইলে ১০ ঘন্টা, ২০ ঘন্টা আপলোড দিতে পারবো। দেখেন এটাও এনেবল হয়ে গেছে। তো এবার হচ্ছে অ্যাডভান্স ফিচার। তো অ্যাডভান্স ফিচারে কি, কি আছে দেখেন। তো এইখানে ধরেন আপনার আইডি, তারপর হচ্ছে ক্লেড লাইভ স্ট্রিম, এইগুলো আছে। আপনি অ্যাক্সেস ফিচারে যদি ভিডিও ভেরিফিকেশন করতে বলবে, তো এগুলো আমাদের শুরুতে করার দরকার নাই। এটা আমরা এখন করব না। আমরা হচ্ছে অ্যাক্সেস কিভাবে দেব সেটা দেখি। তো অ্যাক্সেস দেওয়ার জন্য পারমিশনে আসবো আমরা। তো পারমিশনে আসার পর ম্যানেজ পারমিশন, এরপর হচ্ছে আবার ম্যানেজ পারমিশনে ক্লিক করব। এরপর হচ্ছে আমার পাসওয়ার্ড দিতে বলবো। এখানে হচ্ছে আমাদের যে ইমেলের পাসওয়ার্ডটা থাকবে সেটা আমরা দিয়ে দিব। ওকে, তো এবার হচ্ছে আবার কোডের ঝামেলা। তো আমাদের যেই যেই মানে রিকমেন্ড করছে, আমাদের ফোনে যেতে বলছে। ওকে, ফোনে গেলাম। এর আগের ক্লাসে এখানেই প্রবলেম হয়েছিল না? জি ভাইয়া। ওকে, ফোনটা ওপেন করি। ফোন নাম্বার ভেরিফাই এর ওই বিষয়টা বুঝতে পেরেছেন? জি ভাইয়া। ওকে, যেখানে যেতে কোথায় যেতে বলছে, আমাদের গুগল অ্যাকাউন্টে। তো গুগল অ্যাকাউন্টে যাওয়ার পর সিকিউরিটি, সিকিউরিটিতে আসার পর ম্যানেজ অ্যান্ড পারমিশন, ম্যানেজ অ্যান্ড পারমিশনে আসার পর বলছে সিকিউরিটি কোড। ওকে, ওকে, সিকিউরিটি কোড এখন আমরা টাইপ করে দিই। এরপর হচ্ছে নেক্সট। কি বলছে, রং কোড 25 95 84 29 23। এখানে স্পেস দিতে হবে মনে হয়। কি ব্যাপার? 51, আমি বলছি একটু দেখেন তো। 51 10,
তারপর স্পেস আছে 550 216 স্পেসে কি দিতে হবে? স্পেস না দিলে তো হয় ভাইয়া। নিচ্ছে না। 51 10 550 216 কোড কি দুইটাই দিতে হবে না একটাই? নিচ্ছে না, আমরা অন্য ওয়েতে দেখি ট্রাই করে। হ্যাঁ এইবার হবে না? 17 ফোনে আসছে। ফোনে হচ্ছে আমাদের যাবে, তো ইয়েস করে 17তে ক্লিক করতে হবে, তাহলে হচ্ছে হয়ে যাবে। ওকে, তো এবার হচ্ছে ম্যানেজ পারমিশনে ক্লিক করব। এরপর দেখেন এবারে আমাকে কি করতে বলছে, অ্যাড কোড দিতে বলছে। তো আমরা চাইলেই যে দেখতে পাচ্ছেন উপরে দুইটা মানুষ ছাপা আছে, এইখানে যদি ক্লিক করি তাহলে আমরা অন্যকে অ্যাক্সেস দিতে পারবো। ধরেন আমরা এখানে যাকে অ্যাক্সেস দিতে যাচ্ছি তার ইমেলটা, তো আমরা একটা অন্য ইমেল অন্য চ্যানেলে, এই চ্যানেলকে আমরা দিয়ে দেখি। তো এই ইমেলটা ধরেন আমরা কপি করব, এই লিঙ্কটা এইটাকে আমরা কপি করব। তো আপনারাও নিজেরা নিজেরা মানে আরেকটা ইমেলকে অ্যাক্সেস দিয়ে দেখবেন। ধরেন এটাকে সিলেক্ট করবেন, এটা রোল দিবেন ম্যানেজার, অনারও দিতে পারবেন এখন, কারণ এটা আমাদের কি অ্যাকাউন্ট বলেন তো? ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমরা চাইলে অনারও দিতে পারবো, ম্যানেজারও দিতে পারবো। তো আপনি যদি ক্লায়েন্টের জন্য বানান তাহলে হচ্ছে অনার দিবেন, আর যদি মানে কাজ করার জন্য যে কাউকে আপনার চ্যানেলে কাজ করতে দিচ্ছেন তাহলে ম্যানেজার। তো মনে করেন আমি হচ্ছে তার জন্য তৈরি করেছি, তাকে অনার দিয়ে দিলাম। এরপর হচ্ছে ইনভাইট। ওকে, ইনভাইট চলে গেছে। এবার হচ্ছে এই ইমেলে আমরা চলে আসি। তো এটা জিমেলে আমরা আসবো। জিমেইলে আসার পর এই যে দেখেন এডু শপ থেকে আমাদের কি করে একটা ইমেল এসছে ইউটিউবের, দেখছেন এডু শপ থেকে। তো এটা আমরা অ্যাকসেপ্ট করে নেব। এরপর হচ্ছে আবার অ্যাকসেপ্ট। এখন ইউটিউব চ্যানেলটা আমাদের কাছে চলে আসছে। দেখেন আমরা চাইলে এই অ্যাকাউন্টটা কি করতে পারবো, ডিলিট করতে পারবো। আবার এখানে ম্যানেজ পারমিশনে গেলে আমরাও অ্যাড করতে পারবো অন্যকে, সেম ভাবে এই ওইগুলো চাইবে আর কি। তো আমরা যদি ইউটিউবে যাই, ইউটিউব, তো ইউটিউবে আসার পর আমরা যদি সুইচ করি, যে সুইচ অ্যাকাউন্ট, এখানে দেখেন এডু সব চলে আসছে, এসেছে। আমি যদি এখন এখানে সব সুইচ করি তাহলে ওখানে চলে যাবে। এই যে দেখেন এখন হচ্ছে এই এডু শপে চলে আসছে। ওকে, তো এইবার হচ্ছে আমরা দেখব আর একটু অ্যাডভান্স। অ্যাক্সেস দেওয়া নেওয়া ক্লিয়ার? তাহলে কথা বলেন। জি ভাইয়া ক্লিয়ার। ওকে, এইবার যে আমরা একটা ধরেন ভিডিও করলাম, ওই ভিডিওটাকে আমাদের এসইও করতে হবে। তো আমাদের ভিডিওটা মনে করেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো আমরা ওই ভিডিওটা মেক করেছি, ওই ভিডিওটা যেখানে আছে সেখানে আমরা চলে যাব। তো এই যে এখানে আছে ওবিএস এর, তো এই যে লাস্টে আমরা এই ভিডিওটা তৈরি করেছিলাম, সরি, এই যে এইটা রাইট বাটনে আমরা ক্লিক করব। এটাকে আগে রিনেম করে নেব। তো এটা আমরা কি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ধরেন সোশ্যাল মিডিয়া মার্কেটিং, ধর এইটা আমাদের কিওয়ার্ড। তো এটা আমরা আবার রিনেমে যে এটা কপি করে নিব, এটা আমাদের কিওয়ার্ড। এইটা আমরা এখন এসইও করব অন পেজ। তো এটার প্রপার্টিজে ক্লিক করব। আবার আমি দেখাচ্ছি, এই ভিডিও সিলেক্ট থাকা অবস্থায় আমরা প্রপার্টিজে ক্লিক করব। এরপর হচ্ছে আবার আমরা ডিটেলসে আসবো, এই যে ডিটেলস, এইখানে আসার পর টাইটেলেও আমরা এইটা বসাবো, সাবটাইটেলও বসাবো, এটা রেটিং দিয়ে দেবো 5, আর ট্যাগও বসাবো, কমেন্টও বসাবো, যত জায়গা দেওয়ার আছে এটা আমরা বসাবো। এটা কেন দিব আমরা সেটা আমি ক্লিয়ার করছি। ধরেন এটা ওকে করবো। এখন আবার চেক করবো যে এটা এসইও হয়েছে কিনা। আবার প্রপার্টিজ এসে ডিটেলস আসবো, দেখেন এটা এসইও হয়ে গেছে। তো এইটা আমরা যখন
গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, ধরেন আমরা যখন সোশ্যাল মিডিয়া লিখে ইউটিউবে বা গুগলে সার্চ করব, অনেকগুলো ইউটিউবেরই দেখি না, ধরেন আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এ সার্চ করলাম, তারপর ইমেজে যদি আসি, তো এখানে দেখেন ইউটিউবের বা অনেক ইমেজ দেখতে পাচ্ছেন এখানে, এগুলো কেন আসছে বলেন? এই কিওয়ার্ডটা তাদের ভিতরে আছে এজন্যই। তো আপনি যদি ভিডিও, এখানে ভিডিওজ আছে, ভিডিওজের মধ্যে যদি আসেন, এই যে ভিডিওজ, তো দেখেন এই যে ইউটিউবের ভিডিওগুলো আসছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর। তো কেন আসছে? এই যে থাম্বনেল পাশাপাশি তার টাইটেল, মানে সব জায়গাতেই সোশ্যাল মিডিয়াটা আছে, এজন্য এখানে দেখাচ্ছে। ধরেন এখানে যদি আমার নাম লিখে সার্চ করে দেখি আমার নাম আছে কিনা। ওকে, ইমেজ, তো দেখেন প্রথমে আমার ছবি আসছে। কেন আসছে বলেন তো? এই ইমেজটা এসইও করা আছে, বুঝতে পারছেন? এই যে এখানে দেখেন আরেকটা আমার ছবি আসছে, এই যে এখানে আমার ক্লায়েন্টের যারা মানে অ্যাড আছে আমার সাথে তাদের ছবিগুলো আসছে, এখানে আমার ছবি আসছে, কারণ আমার এই ছবির মধ্যে পাশাপাশি ওই আইডির মধ্যেও কি আছে, আমার এই কিওয়ার্ডটা আছে, এই নাসিম আলী রাজ। তো আমরা ধরেন যদি নাসিম আলীর একসাথে ধরেন নাসিম আলী দিই, তাহলে খুঁজে পাবো কিনা দেখি চলেন। তো দেখেন আমাকে এখন কি আমাকে খুঁজে পাওয়া যাচ্ছে? জি না। পাওয়া যাচ্ছে না, কারণ তখনই পাওয়া যাচ্ছে যখন আমার যেই কিওয়ার্ডটা ইউজ করা আছে সেইটা যখন আমি সার্চ করছি। তো দেখেন এখন প্রথমেই আমাকে দেখাচ্ছে, তারপর হচ্ছে আমার লিঙ্কডইন এর ব্যানারটা দেখাচ্ছে, এরপর হচ্ছে আরো যত পোস্ট আছে আমি যাদের সাথে একটা, যে হৃদয় ভাইয়ের সাথে আমি অ্যাড আছি এসইও স্পেশালিস্ট, তাকেও এখানে দেখাচ্ছে। তো সেম ভাবে ধরেন আমরা যদি ম্যাঙ্গো এডু লিখি, এখানে ম্যাঙ্গো এডু, দেখেন ম্যাঙ্গো এডুর লোগো দেখা যাচ্ছে না ইউটিউবের? হুম। পাশাপাশি ভিডিওগুলো দেখা যায় কিনা দেখি। তো দেখেন ভিডিওগুলো আসছে, কিন্তু ম্যাঙ্গোর না। আমাদের ম্যাঙ্গো এডুর কি আসছে? না। আসে না, কারণ হচ্ছে ওইভাবে এখনো এসইও করা নাই, মানে চ্যানেল, তারপর হচ্ছে আমাদের তো থাম্বনেল দেওয়াই নাই, যে ভিডিওগুলো আপলোড করা হয়েছে থাম্বনেল কি আছে? নাই। তো এই জন্য হচ্ছে এগুলো শো করছে না। ওকে, চলেন এইবার হচ্ছে আমরা এই ভিডিওটা আপলোড দেওয়া শিখবো। তো এর জন্য আমরা চলে আসবো চ্যানেল ড্যাশবোর্ডে। তো এইখান থেকে আমরা যে এটা এসইও করলাম, এইটা ক্রিয়েট, এইখানে একটা আইকন পাবো, এটার উপর আমরা ক্লিক করব। তো এখানে দেখতে পাবেন প্রথমে হচ্ছে আপলোড ভিডিওজ, তো আমরা হচ্ছে এখান থেকে ভিডিওগুলো আপলোড দিতে পারবো। 2 নাম্বার হচ্ছে আমরা লাইভ করতে পারবো। 3 নাম্বার হচ্ছে আমরা এখানে প্লেলিস্ট আকারে ভিডিওগুলো সরাসরি আপলোড করতে পারবো। তারপর হচ্ছে পডকাস্ট আমরা এখানে অ্যাড করতে পারবো। পডকাস্ট কন্টেন্ট তো চিনেন না? পডকাস্ট কন্টেন্টগুলো কি চিনেন? যে বিভিন্ন না। যে 2-1 জন মিলে জি ভাইয়া। সফলতার যে গল্পগুলো শোনানো হয় আমাদের, তো ওইগুলো এক ধরনের পডকাস্ট কন্টেন্ট। ওকে, তো এবার ধরেন আমরা ভিডিও আপলোড করতে চাচ্ছি, এই জন্য আপলোড ভিডিওজের উপর আমরা ক্লিক করব। এরপর হচ্ছে সিলেক্ট ফাইলস, এরপর হচ্ছে আমাদের যেখানে ওই ভিডিওটা আছে ওবিএস, ওবিএস এই যে, তো আমরা এসিও যে নামে সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এইটাকে আমরা ওপেন করে নিব। তো ওপেন করার পর ধরেন এই যে ভিডিওটা এখন আপলোডিং চলছে, এরপর চেকিং চলবে। আর এখানে দেখছেন ওই যে আমরা ডিফল্টে এগুলো সেভ করে রেখেছিলাম না এর আগের ক্লাসে, ডেসক্রিপশনে অটোমেটিকলি এখানে চলে এসছে ভিডিওর এখানে। ওকে, তো এটা এখন চেকিং চলছে। তো আমাদের প্রথম কাজ হচ্ছে একটা টাইটেল আইডিয়া নিতে হবে আমাদের। তো টাইটেল আইডিয়াগুলো কিভাবে নিব? আমরা হচ্ছে চলে আসবো চ্যাট জিপিটিতে, তাকে আমরা এখন জিজ্ঞেস করব, তাকে আমরা দিলাম ধরেন ইন দিস ভিডিও দিলাম, টাইটেলটা আমরা টপিক কি দিলাম? সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর হচ্ছে জেনারেট ফর ইউটিউব ভিডিও, দেখি আমাদের টাইটেলগুলো কিভাবে দিচ্ছে। এখানে দেখেন আমাদের কিছু বলতে কয়টা, 7টার মতো আমাদের টাইটেল জেনারেট করে দিয়েছে।
একটা হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অন জিরো অন, ফ্রম জিরো টু প্রো মানে কি বলেন তো? এটা অন থেকে 101 কি বোঝায় জানেন? না ভাইয়া। জানেন না? 101 মার্কেটিং এর একটা বই আছে, দেখেন পড়িয়েন ওইটা। মানে এটা হচ্ছে এ টু জেড বুঝায়, বুঝছেন? এ টু জেড। তো আমরা ধরেন এখানে কোনটা পছন্দ হয়েছে আমাদের একটু দেখেন তো। আলটিমেট সোশ্যাল মিডিয়া মার্কেটিং গাইড ফর বিগিনার্স, এটা ভালো লাগছে না? বা হাউ টু ইউর গ্রো ইউর বিজনেস ইউজ, না আমাদের তো বিজনেস রিলেটেডই না, সব রিলেটেড না আমাদের। তাহলে এইটা আমাদের ধরেন চ্যানেলের সাথে যাবে মনে করেন। অথবা প্রথমেরটাও আমরা নিতে পারতাম, মাস্টার সোশ্যাল মিডিয়া মার্কেটিং স্ট্র্যাটেজি ফর 2024। অথবা আমার কাছে এটা ভালো লাগছে, আলটিমেট। তো এইটাকে আমরা কপি করব। এই ঢোলটা বাজছে কোত্থেকে একটু খেয়াল করেন তো। অন্য ব্যাচ থেকে কি কেউ চলে এসছে? জি ভাইয়া, 3 জন আছে বাইরে। সাদাত হোসেন। ভাই, যাদের নয়েজ হচ্ছে অন্য ব্যাচ থেকে যারা আসছেন চলে যান, কারণ আপনাদের এখন ক্লাস না। 10টা 10-এর পর আপনারা জয়েন করবেন। ওকে, তো এইবার হলে আমরা এই টাইটেলের এখানে টাইটেলটা পেস্ট করব। তো টাইটেল আইডিয়া কিভাবে নিতে হবে ক্লিয়ার? আমাদের জি ধরেন ভাইয়া। যেই টপিকে আমরা ভিডিওটা আপলোড করব, ওই টপিকে চ্যাট জিপিটির কাছে জিজ্ঞেস করব, অথবা ইউটিউবে আমরা ওই রিলেটেড মানুষরা ধরেন সার্চ করব, ধরেন ওই রিলেটেড মানুষ যারা আছে ধরেন ইউটিউবে এখানে, তারা কিভাবে ধরেন সোশ্যাল মিডিয়ার ইগুলো দিয়েছে, আমরা এখানে সার্চ করে আইডিয়া নিব। ধরেন সোশ্যাল মিডিয়া, আর এখানে আমরা দেখব যে তারা কিভাবে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর উপরে টাইটেলগুলো লিখেছে। এইভাবে এখানে আইডিয়া নেবেন, হ্যাঁ। ওকে, তো আমাদের হচ্ছে আমরা আইডিয়া মনে করেন রিসার্চ করে এটা নিয়েছি, দেখেন আমাদের স্কোর কত, 90 উঠেছে। তো এখন আমরা কিছু টুলসগুলো অ্যাড করব, যেমন হচ্ছে ভিডাইকিউ আমরা অ্যাড করব। তো ভিডাইকিউ অ্যাড করার জন্য আমরা ওয়েব স্টোরে চলে যাব, না হলে কিন্তু আমরা এসইওর অন্য তেমন কিছু বুঝতে পারবো না। তো তো এখানে আমরা ভিডাইকিউ সার্চ করব, ভিড আই কিউ ফর ইউটিউব। এই যে এটা আমার ইনস্টল করা আছে, এটা আপনারা অ্যাড টু ক্রোম করে নেন। আমি হচ্ছে আপনাদের ক্লাসের নোটে এটা দিয়ে দিচ্ছি। ওকে, এবার হচ্ছে ভিডাইকিউ আপনারা সাইন আপ কিভাবে করবেন এগুলো তো দেখাতে হবে না, হবে কি? গুগল, শুধুমাত্র গুগলকে কানেক্ট করে দেবেন ওর সাথে, তাইলে ওকে। ওকে, এরপর ধরে আমরা এই ড্যাশবোর্ডে চলে আসবো। অথবা আপনারা যদি এইখানে লেখেন যে ভিড আই কিউ, তো এখানে যে ভিডআইকিউর যে ওয়েবসাইট আছে, এখান থেকে আপনি কি করতে পারবেন, এই যে সাইন আপ ফর ফ্রি, এইখানে সাইন আপ ফ্রি করে নেবেন এবং গুগলের সাথে কন্টিনিউ করে দিবেন। ওকে, তো এবার দেখেন আমরা হচ্ছে ড্যাশবোর্ডে চলে এসেছি। আমাদের এইখানে চ্যানেল আমাদের অ্যাড করা অন্য চ্যানেলটা হয়ে গেছে, এর জন্য আমরা কি করব, এই চ্যানেলটাকে আমরা লগ আউট করে ওইটাকে অ্যাড করব। তো এই যে এখানে চ্যানেল অ্যাডের একটা অপশান আসবে, চ্যানেল অ্যাড। ওকে, এই চ্যানেল আমরা যেহেতু আইডিয়া নেওয়ার জন্য আসছি, তো এইখানে হচ্ছে ড্যাশবোর্ড পরিচিতির জন্য আমরা এখানে সাইন আপ করলাম, কারণ আমার এই জিমেলে কুকিং একটা এই চ্যানেল খোলা আছে, এই জন্য এই চ্যানেলটা নিয়ে নিয়েছে। আমরা 3টে চ্যানেল অ্যাড করতে পারবো যদি কি করি, তাদের আপগ্রেড ভার্সনটা নিই, মানে প্রিমিয়াম ভার্সনটা যদি নিই, বুঝতে পারছেন? না হলে হচ্ছে একটাই চ্যানেল রাখতে দিবে। ওকে, এরপর দেখেন এই ড্যাশবোর্ডে বিভিন্ন আইডিয়া দেয় তারা, যে কিভাবে আপনি ভিডিওগুলো আপলোড করবেন। দেখেন এই যে এটা কুকিং, তো যে মাছের ডিম, ফিশ, এগ, এগুলো আইডিয়া দিচ্ছে আমাকে। এই যে এই রিলেটেড ডেইলি ভিডিও আমাকে তৈরি করতে বলছে। তারপরে যে হিলসা, ইলিশ মাছের বারবিকিউ, এগুলো হচ্ছে আইডিয়া দেয় এই ভিডাইকিউতে। এটা হচ্ছে অনেক ইফেক্টিভ একটা টুলস, মানে এটা অনেক পাওয়ারফুল। এটাকে ইউজ করে আমরা ফ্রিতেই অনেক কিছু করতে পারবো, আমাদের এটা প্রিমিয়াম কিনতে হবে না, ফ্রিতেই সব কিছু করতে পারবো। ওকে, তো এইবার হচ্ছে আমরা এই যে এইখানে
লগ ইন থাকা অবস্থায় এটাকে পিন করে দিব। ওকে, পিন করাই আছে। আরেকটা আমরা ইউজ করব, সেটা হচ্ছে ভিডাই টিউব বাডি। তো টিউব বাডিরও লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি। তো tubeBuddy.com লিখবেন। এইখানে টিউব বাডি লিখতে হবে। এটা হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, এটাকে অ্যাড টু ক্রোম করে নেবেন। ওকে, তো এগুলো হচ্ছে আপনার গুগল যেই জিমেলে আপনি কাজগুলো করবেন ওই জিমেলটা সাইন আপ করে নেবেন, তাহলেই ওকে। তো এইবার হচ্ছে আমরা যে ভিডিওটা করছিলাম, তো এগুলো আমরা কেটে দিই, যেগুলো এখন আমাদের দরকার নাই। তো এখন আমাদের ধরেন এই যে আমরা একটা টাইটেল জেনারেট করলাম, তো টাইটেলের পর আমাদের ধরেন ডেসক্রিপশন তো আমরা এর আগের ক্লাসে শিখেছিলাম, তো ওইভাবেই ডেসক্রিপশনটা নিতে হবে। এবার হচ্ছে থাম্বনেল, তো একটা আমাদের থাম্বনেল ডিজাইন করতে হবে। তো আমরা হচ্ছে কিভাবে থাম্বনেলগুলো ডিজাইন করতে পারি, ক্যানভা থেকে আমরা দেখে আসি, চলেন। এখানে যদি আমরা ইউটিউব থাম্বনেল লিখি, তো আমাদের ক্যাটাগরি হচ্ছে শপ, শপ ইউটিউব থাম্বনেলস বানানো ভুল হয়েছে না? তো এখানে দেখেন অনেক রকম আমরা হচ্ছে দেখতে পাচ্ছি। তো এটা আমাদের সাথে যেটা যাবে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া ভালো লাগছে না, উপরের গুলোই ভালো লাগছে, মানে এটা আমার ভালো লাগছে। তো এটাকে আমরা কাস্টমাইজ করব। তো কাস্টমাইজ করার পর এই লেখাগুলো আমরা ধরেন আমাদের কি ছিল ভিডিওতে, সোশ্যাল মিডিয়া, আমাদের টাইটেলটা এই যে এই সোশ্যাল মিডিয়া, এইটুকু আমরা কপি করে এখানে বসাবো। তো আমরা হচ্ছে এক কাজ করি, মানে ছোট ছোট করে কেটে নিয়ে আসি। এখান থেকে আমরা হচ্ছে একবারে না কইরা ধরেন আমরা প্রথমে আলটিমেট নিয়ে আসলাম, এরপর হচ্ছে এখানে আমরা সোশ্যাল মিডিয়া দিব। এগুলোকে পরে আমরা ঠিক করব। এবার হচ্ছে গাইড ফর বিগিনার্স। ওকে, তো এই ইমেজটাকে আমরা একটু এখানে হটাবো, আর এইগুলোর হচ্ছে আমরা একটু সাইজ কমাই দেব। এই ইমেজটাকে আমরা চাচ্ছি উপরে, এইটার উপর ইমেজটার উপর ক্লিক করার পর আমরা হচ্ছে পজিশনে ক্লিক করব উপরে, এটাকে আমরা হচ্ছে টু ফন্ট করে দেব, দেখেন নিচে ফন্টটা নিচে চলে যাবে। ওকে, তো এইবার হচ্ছে আমরা এটাকে আরো ছোট করতে হবে। এখন এইটাকে আমাদের ছোট করতে হবে। তো
তো এই ফন্ট কালারগুলো আমরা ধরেন চেঞ্জ করে দেবো, এটাকে আমরা অন্য কালার করে দেখতে পারি যেটা ভালো লাগবে। ওকে, এটাকে রেড দিলাম। তো এইটাকে আমরা যদি ব্ল্যাক দেই, আর এইটাকে আমরা হচ্ছে এই ধরেন আমরা একদম নীল দিলাম। ওকে, এখন কি দেখতে ভালো লাগছে? জি ভাইয়া। জি ভাই। ওকে, এখানে আমরা চাইলে সোশ্যাল মিডিয়ার আইকনগুলো নিয়ে আসতে পারি। তো এখন আমরা অত ডিজাইন করব না, আমরা শুধু এখানে এভাবে আইডিয়া নিব। ধরেন এটা এখন করার পর আমরা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করতে পারি। ধরেন এটাকে আমরা লাল করলে দেখতে ভালো লাগছে না। না, ওকে, যেটা ছিল সেটাই থাক। একদম লেবেল কি ভালো লাগছে দেখেন তো, লেবেলই মনে হয় ভালো লাগছে। ভালো লাগে। হ্যাঁ, এটাই তো। তাহলে এটাই থাকুক। ওকে, এবার হচ্ছে এটাকে আমরা সেভ করব, মানে শেয়ারে করে। এরপর হচ্ছে ডাউনলোড, এইটাকে আমরা জেপিজি মোডে ডাউনলোড করব। ফরম্যাটটা থাকবে জেপিজি। ওকে, তো এবার আমাদের কাজ হবে এই যে আমাদের যে আসল যে টাইটেল, এই টাইটেলটাকে আমরা কপি করব। কপি করার পর মানে আমাদের মূল টার্গেট কি, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, তাহলে এই সোশ্যাল মিডিয়ার টাইটেলটুকু আমরা কপি করব। তারপর আমরা এই এইটাকেও যেভাবে আমরা ভিডিও এসইও করলাম, এই ইমেজটাকেও আমরা এসইও করব। তো শুরুতে হচ্ছে এটা রাইট বাটনে ক্লিক করে আমরা রিনেম করে নেব। ওকে, তো এরপর এরপর হচ্ছে আবার আমরা রাইট বাটনে চাপ দিব। এবার প্রপার্টিজে আসবো, ডিটেলস। এবার হচ্ছে আমরা এটাকে কি করব, রিমুভ করে দিব, কারণ সব জায়গায় সোশ্যাল মিডিয়া মার্কেটিং আমাদের দিব। যত জায়গায় দেওয়ার অপশান থাকবে আপনি দিবেন, তারপর অ্যাপ্লাই, এরপর হচ্ছে ওকে। তা আবারও চেক করবেন যে এটা ঠিকভাবে হয়েছে কিনা, অনেক সময় কিন্তু প্রথমবার নেয় না। ডিটেলস, ওকে, নিয়েছে। এবার হচ্ছে এখানে আমাদের কাজ শেষ। এবার হচ্ছে আমরা এখন এটাকে এইখানে আপলোড করব, এই যে আপলোড ফাইল। এরপর হচ্ছে আমরা এইটা সিলেক্ট করে দিব। তো দেখেন আমরা হচ্ছে এরকম লাগছে। এবার হচ্ছে আমরা প্লে লিস্টে অ্যাড করব। তো প্লে লিস্ট যদি আমরা অ্যাড করি তাহলে হচ্ছে প্লে লিস্টে অনেক ভিউজ আসে, এই জন্য প্লে লিস্ট সিলেক্ট করব। এই জন্য ক্রিয়েট এ প্লে লিস্ট, নিউ প্লে লিস্ট। এখানে একটা প্লে লিস্টের আমরা নাম দেবো, ধরেন এটা আমরা দিলাম যে SMM মানে সোশ্যাল মিডিয়া মার্কেটিং। ডেসক্রিপশন আপনি দিতে পারেন যে এখানে কি নিয়ে ভিডিও আপনার এই রিলেটেড। এরপর হচ্ছে ক্রিয়েটে ক্লিক করব। ওকে, এরপর হচ্ছে ডান। দেখেন আমার এটা সিলেক্ট হয়ে গেছে। তো এবার আসি, ধরেন আমরা এটা ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি না বড়দের জন্য। তো আমরা যেহেতু ছোট বাচ্চাদের জন্য তৈরি করছি না, এটা সবার জন্যই, নো, ইটস নট ফর মেড। তো যদি আপনি স্পেসিফিক বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করে থাকেন তাহলে অবশ্যই এটা ইয়েস করতে হবে। আমরা যেহেতু তৈরি করছি না এজন্য আমরা নো করে দিব। এরপর হচ্ছে এগুলো যেমন আছে তেমন থাকবে, নিচে স্ক্রল করব। তো এইখানে দেখতে পাবেন ট্যাগ নামে একটা অপশান আছে। তো এই ট্যাগগুলো আমরা হচ্ছে কয়েকভাবে মানে করতে পারি। তো শুরুতে আমরা সহজে কিভাবে আনতে পারি সেটা দেখব। তো সহজে করার জন্য আমরা চলে আসবো র্যাপিড ট্যাগ নামে একটা এআই টুলসে। তো র্যাপিড ট্যাগ, ওকে, এইটারও লিঙ্ক আমি আপনাদের এইখানে দিয়ে রাখছি সবগুলোই। ওকে, তো র্যাপিড ট্যাগে এআই আসার পর আমাদের যে টাইটেল আছে, তো ভিডিওর টাইটেলটা আমরা হচ্ছে কপি করে নিয়ে আসবো, এই যে এইটা আমরা এইখানে যদি পেস্ট করে দেখেন কি বলছে, দেখেন ইন্টার ইউর নেক্সট ভিডিওজ ভিডিও টাইটেল টু জেনারেট ট্যাগস। মানে আপনি যেই টাইটেলটা জেনারেট করেছেন এটা দিতে বলছে, তাহলে আমাদের ট্যাগগুলো জেনারেট করে দিবে। দেখেন
এখানে আমাদের ট্যাগগুলো জেনারেট করে দিয়েছে। তো এখানে আমরা দেখব যে কোনটা আমাদের সাথে যাচ্ছে আর কোনটা যাচ্ছে না। তো আপনার যেটা যাচ্ছে না সেটাকে ক্রস করে দেবেন। ধরেন আপনার এই সোশ্যাল মিডিয়া মার্কেটিং কোর্স যাচ্ছে না, তাহলে কেটে দিলেন। ধরেন এইটা যাচ্ছে না, কেটে দিলেন। যেটা যাবে না আপনার সাথে ওইটা আপনি কেটে দিবেন। ধরেন এইখান থেকে আমরা এটা নিলাম, এগ্রিতে ক্লিক করলে আমরা হচ্ছে কপি করার জন্য অনুমতি পাই। এখন কপি ট্যাগে ক্লিক করব। তো কপি ট্যাগে ক্লিক করার পর এইখানে আমরা ট্যাগের ওখানে আসব, এখানে কন্ট্রোল ভি পেস্ট করে দিব। তো দেখেন আমাদের স্কোর কত দেখাচ্ছে, 26 দেখাচ্ছে। কিন্তু এইখানে আমরা একটা খেয়াল করব বিষয়, যেন বড় হাতের কোনো অক্ষর না থাকে। ট্যাগগুলো সবসময় কি হবে, ছোট হাতের হবে, একটাও যেন বড় হাতের না হয়, এই দিকে আমরা খেয়াল রাখবো। ক্লিয়ার? তোকে এখন আমরা 341 পর্যন্ত নিতে পেরেছি, আরও আমরা কত নিতে পারবো, 159 মতো। ওকে, তো এখন আমরা এইটা কমপ্লিট করার ট্রাই করব, মানে স্কোরটা বাড়ানোর জন্য। তারপর হচ্ছে আমরা যদি একটু স্কোরটা দেখি এখানে, ওই আমাদের তো এইখানে দেখতে পাবেন কিছু সাজেশন দেখাচ্ছে, এগুলো হচ্ছে ভিডআইকিউ এর। এই যে আমরা এক্সটেনশনটা ইউজ করলাম সেটা, এটাতে যদি ক্লিক করেন এটা এখানে কি হয়ে যাবে, অ্যাড হয়ে যাবে। তো আপনার এই যে ভিডআইকিউর যে আইকন আছে এটার উপর যদি ক্লিক করেন, ধরেন আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং, এবার হচ্ছে ধরেন এটাকে নিয়ে বের হয়ে গেলেন। ধরেন আপনি হচ্ছে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এজেন্সি, এটার উপর একবার ক্লিক করবেন। এখানে অনেকগুলো আপনাকে সাজেশন কি দিবে, কিওয়ার্ড দিবে, এগুলো আপনি নিতে পারেন। এবার হচ্ছে আমরা ধরেন এইখানে আমরা অবশ্যই দেখতে হবে যে মানুষ সার্চ করে কিনা, মানে আমরা যে কিওয়ার্ডটা নেব এটা সার্চেবল হইতে হবে। তো সার্চ যদি মানুষ নাই করে, আমরা ওই কিওয়ার্ডটা নিয়ে কি ভালো কিছু করতে পারবো বা কেউ ভিউজ আসবে বলেন? তো আমরা হচ্ছে ইউটিউবে আসবো। ইউটিউবে আসার পর আমরা হচ্ছে এখানে সার্চ করব সোশ্যাল মিডিয়া মার্কেটিং। এরপর দেখেন এখানে একবার যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন যে অনেকগুলো ট্যাগ আছে না? তো এই ট্যাগগুলো আমরা হচ্ছে নিতে পারি, অথবা আপনারা একটা সহজ আমি বুদ্ধি শিখাই দিই। এইটুকুকে স্ক্রিনশট নেবেন, শুধু এইটুকুকে স্ক্রিনশট নেবেন। ধরেন আপনি এই যে এই কোর্স পর্যন্ত আপনি চাচ্ছেন যে এটাকে বের করতে, তাহলে এটাকে একটা স্ক্রিনশট নিলাম। স্ক্রিনশট নেওয়ার পর আমরা চলে যাব গুগল ড্রাইভে, এটাকে আপলোড করে তারপর হচ্ছে লেখাগুলো আমরা নিয়ে নেব। আপলোড। হ্যাঁ, ওই একটা সহজ উপায় তো আছে কি আরেকটা আছে? ভাইয়া। ওয়েবসাইটে গিয়ে টেক্সট টু না ইমেজ টু টেক্সট লিখলে তো হাজার হাজার ওয়েবসাইট আছে, ওখান থেকে তো পাওয়া যাবে। ইমেজ টু টেক্সট। জি। হ্যাঁ, যে কোনো একটা উম, এর করতে নিচে আসেন, ছবিটা আপলোড করে এগুলোতে দিলেন, ধরেন হ্যাঁ। টাকা লাগে বুঝছেন, আর না ভাইয়া, ড্রাইভে আমি হচ্ছে আপনি ব্যবহার অনেকদিন আনলিমিটেড ধরে পাবেন। করছি। এটা ফ্রি, সাবমিট করেন। ড্রাইভে আপনি আনলিমিটেড পারবেন, কারণ এগুলো তো অনেক করতে হবে আমাদের, মানে জয়টা আপনি কিওয়ার্ড নেবেন এভাবে সার্চ করে করে আপনাকেই করতে হবে। কপি করে নেন, হয়ে গেছে। একবার এইখানে কপিতে অল হয়ে যাবে না, এখানে কপিতে এই করলেই। জি ভাইয়া, অন হয়ে যাবে সবগুলো। ওকে, তো আমরা হচ্ছে একটা ডক ফাইল ওপেন করি এখানে। ডক ফাইল, কিন্তু এই যে কিউ উঠে আছে এগুলোকে কাটতে হবে। এইটার করতে ওইটাই কত মজা দেখবেন, এগুলো কিছুই আপনাকে অ্যাডই করতে হবে না, মানে এগুলো ধরেন এই যে আপনি চাইলেও কি ওই কিউ থেকে যাচ্ছে না। ওটা স্ক্রিনশট নেওয়ার সময় ভুল হয়েছিল ভাই, আর একটু 5 সেকেন্ড নিতে স্ক্রিনশটের হতো। সময় আমরা কি কিউ স্ক্রিনশট নিয়েছিলাম? চলেন তো স্ক্রিনশটটা দেখি। ও এই যে এই যে, সার্চের গুলো, জি ভাইয়া। সার্চ গুলো হয়ে গেছে না? আমি রিকমেন্ড করবো আপনাদের হচ্ছে এই গুগল ড্রাইভ, এটা খুবই সহজ। আর এখানে আনলিমিটেড বলতে অনেক হাজার হাজার আমাদের কিন্তু এগুলো মানে করতে হয়। তো
যখন আপনি ক্লায়েন্টের রিঅপটিমাইজেশনের কাজগুলো করবেন, আমার ড্রাইভ কই হারাইছে, গুগল ড্রাইভ। ওকে, তো এখানে দেখেন এই যে ফাইল আপলোড, তো এই ইমেজটাকে আপলোড করে দিবেন। আপলোড করার পর ডাবল ক্লিক করবেন, ক্লিক করার পর একটু ওয়েট করতে হতে পারে এটা প্রসেসিং হতে। হ্যাঁ, হয়ে গেছে। তো এবার হচ্ছে আমরা এই যে থ্রি ডটে ক্লিক করে এটাকে গুগল ডকে ওপেন করে নেব, অথবা এর উপরে ডাবল ক্লিক করে আপনি ওপেন উইথ, এই যে গুগল ডক কই, এ ব্যাপার নেটওয়ার্ক এত স্লো হলো কেন? এত স্লো হয়ে গেল কেন নেটওয়ার্ক? আপনি কি দেখতে পাচ্ছেন কিছু আমার স্ক্রিনে? হ্যাং হয়ে আছে ভাইয়া, এখন পাচ্ছি দেখতে। আমার কিছু আসছে না কেন? অন্য কোনো ড্রাইভ থেকে ই করে দেখেন ভাইয়া, চেষ্টা করে দেখেন। না, নেটওয়ার্কের মনে হয় কোনো সমস্যা হয়েছে, এইটাও লোডিং টাইম নিচ্ছে দেখেন। এটাতে ওকে হয়েছে, এই যে ওপেন উইথ গুগল ডক করে দেব। দেখেন খুব সহজে দিয়ে দিচ্ছে, কিন্তু এই যে আমরা স্ক্রিনশট নিয়েছিলাম এটা তো দিয়ে দিচ্ছে না, জি। স্ক্রিনশটটা বেশি নেওয়া হয়ে গেছে। ওকে, এবার একটা স্ক্রিনশট আমরা নিয়ে দেখি, কোথায়, এইখান থেকে স্ক্রিনশট নিয়েছিলাম। কি ব্যাপার, এবার পালাই যাচ্ছে কে? এর কি জন্ডিস হয়ে গেল নাকি? তার মানে এটাকে ক্রপ করতে হবে তাহলে। মানে এগুলো সময় নিয়ে করতে হয়, এসিওর কাজ তো, তাড়াহুড়ো করলে হয় না। তো এখানে আমরা আপলোড করে দেবো এই ইমেজটা এবার। এবার নাই,
কিন্তু এবার তো এখানে আসছে না। ওকে, তো এইটাকে ইমেজ টু টেক্সটই করি আমরা। ওকে, এবার হচ্ছে আমরা ইউটিউবের এইখানে ধরেন তো এটা আমাদের সাথে ধরেন যায় না, এটা আমরা কেটে দেব। টিউটোরিয়াল বাংলা ঠিক আছে, লাইভ প্রজেক্ট আমাদের সাথে যাবে না, কেটে দিলাম। গিগ গ্রেট, তো এটা যদি গিগ গ্রেটের টপিকে না হয় তাহলে তো দিয়ে লাভ নাই। সোশ্যাল মিডিয়া মার্কেটিং কি, এটা অনেকে দিতে পারে। সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট ফুল কোর্স, ধরেন এই কয়টা আমরা এখন এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেব। ডেসক্রিপশনের আগে ট্যাগ আমাদের কমপ্লিট হয়নি। ট্যাগে আমাদের হচ্ছে যে এইগুলো দরকার নাই, অনেক বড় বড় ট্যাগ ট্যাগ হয়ে গেছে। সোশ্যাল মিডিয়া এফিলিয়েট মার্কেটিং আমাদের সাথে যায় না, ভিডিও যাবে না। মানে মোট কথা আমাদের টপিকের বাইরে যদি কোনো কিছু থাকে তাহলে কিন্তু আমরা ওইটা নিব না। স্ট্র্যাটেজি, ভাইয়া টপিকের বাইরে থাকলে তো ক্লিক ইমপ্রেশন দুটোই বাড়ে। বলছি টপিকের বাইরে থাকলে তো ক্লিক ইমপ্রেশন দুটোই বাড়ে। বাড়ে, কিন্তু আপনার তো কাস্টমার আসবে না। আপনার যেটা অডিয়েন্স সেটা কি আসবে? ধরেন আপনার অডিয়েন্স খুঁজছে বিরিয়ানি, আপনি যদি এখন ওরে অন্য প্রোডাক্ট দেখান তাহলে কি ওইটা দেখবে বলেন? জি ভাই। আমাদের গাইড ফর মার্কেটিং, ওকে এটা কেটে দিই। এইখানে কোথায় প্রবলেম ধরেছে? ডিটেলস, এইখানে কি কোনো ইয়ে আছে, মানে ডট মট ইউজ করেছি আমরা? মানে এটাকে একদম কেটে দিই, আবার হচ্ছে আমরা দিই। বলছে অন অর মোর ট্যাগ ল্যান্ড লং, ও লং হয়ে গেছে না, এই লংটাকে আমরা কেটে দিই। মানে একটা একটা করে বসার দলে। এখান থেকে ওই যে কমা নাই তো এই জন্য ওইখান থেকে একসাথে বড় হয়ে চলে আসছিল। এই যে কমা যদি থাকতো এখানে, ধরেন একটা করে যদি কমা থাকে তাহলে কিন্তু একটা একটা করে ওখানে যাবে, এই যে এইভাবে যদি কমা দেওয়া থাকে। জি জি। তা আমরা এই জন্য কমা দিয়ে নিব আগে, যদি না থাকে। এবার হচ্ছে আমরা যদি দিই এবার নিয়ে নিবে, এই যে দেখেন এবার নিয়ে নিয়েছে না, কিন্তু ওইটা এক জায়গাতেই পেস্ট হয়ে গেছিল, এই জন্য অনেক বড় দেখাচ্ছিল। ওকে, তো আমরা ধরেন এটার অ্যাকশনেবল এগুলো আমরা পরে এই যে ভিউ রিপোর্টে যদি ক্লিক করি, তো এখন হচ্ছে আমাদের ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। তো ক্যাটাগরি আমাদের হচ্ছে কি, এটা সব, তাহলে এটা কি কোন রিলেটেড হবে বলেন? চ্যানেল ক্যাটাগরি, টেকনোলজি। টেকনোলজির মধ্যে পড়বে সবের গুলো। সায়েন্স অ্যান্ড টেকনোলজি হবে ভাইয়া। ওকে, তাহলে এটা আমরা সিলেক্ট করে দিলাম ক্যাটাগরিতে, আর এগুলো সব ঠিক থাকবে। এরপর হচ্ছে আমরা এই যে মানে এগুলো ডেসক্রিপশনে আমরা ইউজ করবো ট্যাগ হিসেবে বা হ্যাশট্যাগ হিসেবে। তো আমরা ধরেন ডেসক্রিপশনে রিলেটেড কিওয়ার্ড লিখে আমরা হচ্ছে দিয়ে দেব। এখানে কিছু আছে যদিও, তো আমরা ধরেন এগুলো রিলেটেড ট্যাগ দিলাম। রি রি লে রিলেটেড না, ওকে। ক্লাস আর বড় করেন না, জি, বুঝলাম না। ক্লাস আর বড় করেন না ভাইয়া।
আমাদের শেষ করবেন না, এখানে মাঝপথে চলে যাবেন, মানে উজু করে নামাজ পড়বেন না? অনেক ভালো হয়ে গেল। ওকে, তো আমরা হচ্ছে এইগুলো দেওয়ার পর আমাদের এই মানে আমাদের কত স্কোর উঠলো এটা মেন না, হ্যাঁ, আমাদের যে কিওয়ার্ডগুলো নিয়েছি এইগুলো কতটা ইফেক্টিভ এটা আমাদের দেখতে হবে। তো এগুলোতে প্রত্যেকবার আমরা ক্লিক করব আর বের হয়ে যাব, হ্যাঁ, মানে তাহলে হচ্ছে আমরা এটা আসলে ওই ট্যাগ হিসেবে কাউন্ট করে নেবে এখানে। আমরা যখন এর পরের বার রিলোড দেবো তখন দেখতে পাবো, এখন পাওয়া যাবে না। তারপর হচ্ছে আমরা যদি সাবটাইটেলগুলো করতে চাই, তাহলে এটা ভিডিও আমরা কোন, এটা হচ্ছে ভিডিও ধরেন বাংলায় আমরা করছি, তাই বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিব, তাহলে সাবটাইটেলটা এনাবল হয়ে যাবে। সাবটাইটেল মানে আমরা যেটা কথা বলি ওটা বাংলায় লেখা ওঠে না, আমরা যখন ইংলিশে কথা বলি ইংলিশে লেখা ওঠে, ওইটাকে সাবটাইটেল বলা হয়। তো এরপর হচ্ছে আমরা নেক্সটে যাব। এই যে দেখেন সাবটাইটেলটা এনাবল হয়ে গেছে, কিন্তু আমি যদি ল্যাঙ্গুয়েজটা দেখেন অফ করে দিতাম, ল্যাঙ্গুয়েজটা কই আমাদের, ধরেন এখানে আমি ল্যাঙ্গুয়েজ নন করে দিই, এই যে এখানে ধরেন আমি নট অ্যাপ্লিকেবল করে দিলাম। এবার দেখেন সাবটাইটেল কি কাজ করছে এখানে বলেন? সাবটাইটেল কাজ ভাইয়া করছে না। তো আমরা ল্যাঙ্গুয়েজটা যখন সিলেক্ট করে দিব তখন সাবটাইটেল কাজ করবে, মানে এনাবল হবে। ওকে, এইটাকে আমরা করে দিব বেঙ্গালি, মানে ভিডিও যেই টপিক থাকবে সেই টপিকে। এরপর হচ্ছে আমরা এন্ড স্ক্রিন অ্যাড করব এবং অ্যাড স্ক্রিন। এন্ড স্ক্রিন কি, ধর আপনার ভিডিও আছে ওই রিলেটেড কিছু প্লেলিস্ট অথবা ভিডিও আপনি কি করবেন অ্যাড করতে পারবেন। তো ধরেন আপনি ভিডিও অ্যাড করতে যাচ্ছেন, আপনার এই যে ভিডিওটা যেটা মোস্ট ভিউ হয়েছে ওই ভিডিওটা এখানে দেখা যাবে ভিডিওর শেষে, আপনি এটা সিলেক্ট করে দিতে পারবেন যে কোথায় দেখাবেন, অথবা বেস্ট ভিউয়ার অ্যাড করে দিতে পারেন এখানে, অথবা স্পেসিফিক কোনো প্লেলিস্ট ভিডিও আপনি এভাবে কি করতে পারবেন অ্যাড করতে পারবেন, যে প্লেলিস্টটা আমরা এখানে যেটা তৈরি করলাম এটা এখানে শো করবে। তো এরকম আপনি প্লেলিস্ট কয়টা অ্যাড করতে পারবেন, 4টা বা 4টা ভিডিও এখানে অ্যাড করবেন। আর যখন কারো ভিডিও দেখেন এভাবে দেখতে পান না, তো এই এন্ড স্ক্রিনগুলো অ্যাড করলে কি হয়, মানে ভিডিওর ভিউজগুলো বাড়ে। ধরেন আপনার এই টপিকে একটা ভিডিও, তো যদি ওই প্লেলিস্টটা এখানে অ্যাড রাখেন তাহলে ওই প্লেলিস্টে ঢুকবে সবাই, ফলে ভিউজ বাড়বে। তো এবার হচ্ছে ধরেন আপনি সাবস্ক্রাইবারও এইখানে অ্যাড করতে পারবেন, যে দেখেন এখানে যখন কেউ ক্লিক করবে সাবস্ক্রাইবার করতে বলবে। এরপর ধরেন আপনি চাইলে অন্য চ্যানেলের লিঙ্ক এটা পরে করতে পারবেন, এখন না, যখন 1000 সাবস্ক্রাইবার হবে তখন আপনাকে এটা করতে দিবে। ওকে, তো আমরা ধরেন একটা স্পেসিফিক ভিডিও 4টা মোট অ্যাড করলাম, এখানে একটা দেখেন, এখানে একটা, আর এখানে সাবস্ক্রাইব নাও বাটনটা, আর এখানে মোস্ট যে আমাদের রিসেন্ট ভিউ হয়েছে সেটা। এরপর হচ্ছে আমরা সেভ করে দিব। এবার হচ্ছে আই বাটন। আই বাটন আমরা কিভাবে অ্যাড করব দেখেন, এই যে কার্ড আছে এই কার্ডের উপর যদি আমরা ক্লিক করি, ধরেন আমরা প্লে লিস্টটা আমাদের অ্যাড করতে যাচ্ছি, যে SMM, এই প্লে লিস্টটা দেখেন যে আই বাটনে উঠবে ওপরে। তো যখন এটা আপনি স্পেসিফিক টাইম সেট করতে পারবেন, আপনি একটা ভিডিওতে 5টা আই বাটন সেট করতে পারবেন। ধরেন এটা আমি এইখানে রাখলাম, তো আমি চাচ্ছি আর একটা এখানে রাখতে, এই জন্য আবার কার্ডে ক্লিক করে ধরেন এবার প্লে লিস্টে রাখতে চাচ্ছি এইটাকে। তো এইটাকে আমি ধরেন এইটাকে আমি শেষ মাথায় নিয়ে আসলাম, ধরেন আরেকটা অ্যাড করতে চাচ্ছি এবার ভিডিওজ। তো আমার তো কোনো ভিডিও নাই এই জন্য দেখাচ্ছে না, প্লে লিস্ট তৈরি করেছে এই জন্য প্লে লিস্ট। আমরা 5টা তৈরি করতে পারবো, মানে আপনার জায়গা জায়গা রেখে দিতে পারেন যদি দরকার হয়। ওকে, তো আমাদের যেহেতু ভিডিও নাই এজন্য হচ্ছে আমরা এটাকে করে দিব। এবার হচ্ছে আমরা নেক্সটে চলে যাব। ওকে, আই নেক্সট। বাটনের কাজটা কি? যে আই বাটনের কাজটা কি? আই বাটন মানে আপনার যে রিলেটেড ভিডিও ওই ভিডিওটা যদি উপরে দেন ওইখানে দেখতে পাই, ওখানে ক্লিক করলে ওই ভিডিওতে নিয়ে যাবে। বুঝতে পারছেন? আপনি ভিডিওগুলো দেখবেন তখন ক্লিক করবেন তাহলে বুঝতে পারবেন। উপরে আই বাটন উঠে না, জি ভাইয়া। ওইটার উপর ক্লিক করলে কি আপনাকে ওই যে ভিডিওটা দেওয়া আছে ওখানে ওইখানে নিয়ে যাবে আপনাকে। ভাইয়া এটা তো আমি একটু বলি ভাইয়া এই ব্যাপারে। জি, এই ব্যাপারে আমি একটু বলি ভাইয়া। হ্যাঁ বলেন। মানে আই বাটন বলতে ধরেন ফেসবুক, যেমন ফেসবুকের একটা টিউটোরিয়াল ভিডিও দেখাচ্ছে, এখন যদি ফেসবুক ওই কথার মধ্যে যদি বলে যে চ্যানেল কিভাবে খুলতে হয় ফেসবুক, তখন বলে যে আই বাটনে আমি চ্যানেল খোলার একটা লিঙ্ক দিয়েছি, ও আপনি দেখে আসতে পারেন। এই হ্যাঁ টাইপের হ্যাঁ, না ভাইয়া? এইরকমই, এটা আপনার ওই টপিকে দেওয়া থাকে। জি। ওকে, এবার হচ্ছে আমরা কপিরাইট, দেখেন কোনো কপিরাইট নাই আমাদের এই ভিডিওতে। এবার হচ্ছে নেক্সটে যাব। তো নেক্সটে আসার পর দেখেন এখানে আমাদের 3ভাবে ভিডিও আপলোড করতে পারবো। একটা হচ্ছে প্রাইভেট, মানে যেটা আমরা স্পেসিফিক যাকে যাকে ভিডিওটা আমরা দেখাবো সেই শুধু দেখতে পাবে। আর আনলিস্টেড হচ্ছে
যাদের আমরা লিঙ্কটা দিব তারাই শুধু ভিডিওটা দেখতে পাবে। ধর এটা আমি আনলিস্টেড সিলেক্ট করলাম। তো আমরা যখন ভিডিওগুলো আপলোড করব শুরুতে আনলিস্টেড রাখবো, হ্যাঁ, পরে হচ্ছে আমরা পাবলিশ করব। আনলিস্টেড কেন রাখবো? কারণ হচ্ছে ইউটিউবকে একটু অপটিমাইজ করার সুযোগ দিতে হবে, মানে সময় দিতে হবে, তারপর হচ্ছে আমরা পাবলিশ করব। সে যদি আমাদের ট্যাগগুলো ভালোভাবে দেখে তারপর কি হবে, ভালো র্যাঙ্কে আসার সম্ভাবনা থাকবে। বুঝতে পারছেন? ধর আমি এখন পাবলিক করলাম, এখন আমি চাচ্ছি এটা শিডিউল করতে। এই যে নিচে শিডিউল দেখেন, আপনি এটার শিডিউল টাইম শিডিউল করতে পারবেন, অথবা প্রিমিয়ার হিসেবে লাইভ চালাতে পারবেন। ধর আমরা 1 অক্টোবর না, আমরা হচ্ছে 2 অক্টোবর অ্যাড চালাতে, এটা চালাতে চাচ্ছি সন্ধ্যা 7টার দিকে। তাহলে সন্ধ্যা 7টা আমরা সিলেক্ট করব। সন্ধ্যা 7টা তখন কত বাজবে? 17 না, এই 19। তাহলে এখানে আমরা 19 সিলেক্ট, 19 না, এখানে পিএম আছে, তাহলে আমরা সন্ধ্যা 6টা খুঁজবো। এই যে 6টা, 6 পিএম, 2 অক্টোবরে 6 পিএম এই ভিডিওটা পাবলিশ হবে। যদি শিডিউল করতে চান, আমরা শিডিউল করতে চাচ্ছি না, এই জন্য আমরা সরাসরি পাবলিক কইরা পাবলিশ। ওকে, তো এবার হচ্ছে আমরা এই যে আমাদের ভিডিও টিউব বাডি অ্যাড করেছিলাম, এটা সাইন আপ করতে বাকি আছে। এটাকে আমরা এখন সাইন আপ করবো, তাহলে আজকের ক্লাস শেষ। সাইন আপ, এরপর হচ্ছে সাইনিং উইথ ইউটিউব, এরপর হচ্ছে আমাদের জিমেলটাকে সিলেক্ট করে দেব। ধরেন আমাদের যে ইউটিউব চ্যানেল, এই যে এডু শপ নিয়ে আমরা কাজ করছিলাম, এডু শপ সিলেক্ট করব, এরপর কন্টিনিউ। তাদের টার্মস অ্যান্ড কন্ডিশন সিলেক্ট অল করে দিব, তারপর হচ্ছে আমরা কন্টিনিউ চলে আসবো নিচে স্ক্রল করে। ওকে, তো এখন দেখেন আমাদের টিউব বাডি ইনস্টল কমপ্লিট। এখন তাদের কোথায় কোন সেটিংটা আছে আমাদের দেখাচ্ছে। তাদের এখানে টুলস আছে, তাদের এখানে নিউজ আছে, তাই দেখাচ্ছে। তো মাইলস্টোনগুলো কিভাবে দেখায় সেটা দেখাচ্ছে। তো এগুলো আপনি একটু দেখে নেবেন। তো এখন ধরেন এই টিউব বাডির ফিচারটা আমাদের অন হয়েছে, তো এটা এই আপনারা অনেক সময় এই যে এই ঝামেলায় পড়েন, এই কালো অংশে ক্লিক করে এটাকে ক্যান্সেল করে দেবেন, মানে ক্রস করে দেবেন। এবার যদি আমাদের ভিডিওর স্কোরটা দেখি, যে ভিডিওটা আপলোড করলাম, এই যে ভিডিওর আমরা ডিটেলসে যদি ক্লিক করি, এরপর হচ্ছে আমরা একটু নিচে আসি, এখানে একটা ক্লিক করি, দেখেন ভিডিওটা এখনো কিন্তু ইউটিউব অপটিমাইজ করার সময় পাই নাই। পেয়েছে কি বলেন? এখনো কিন্তু অপটিমাইজ করার সময়টা পাইনি। তো আমাদের এখানে দেখেন কি কি পূরণ করতে হবে বলছে। আমাদের পারফরমেন্স 0, মানে আমরা একও পারফরমেন্স তুলতে পারি নাই, ট্যাগ র্যাঙ্ক করাইতে পারি নাই, একটাও র্যাঙ্ক করে নাই, পাশাপাশি চেকলিস্টও কমপ্লিট করি নাই। চেকলিস্ট কি কি আছে দেখেন, একটা কার্ড অ্যাড করতে হবে, এটা করেছি, এগুলো কিছুক্ষণ পর হবে, মানে এখন হবে না। তারপর মনিটাইজ অ্যানাবল ক্যাপশন, এটা আমরা করেছি, প্লেলিস্ট অ্যাড করেছি। তো এটাকে যদি আমরা একটু রিলোড দেই, এবার হচ্ছে আমরা যদি আবার ওইখানে যাই, এটা খুবই ঝামেলা করবে টিউব বাডির। আপনারা এই যে এটাকে ছোট করে এই যে কালো অংশের উপর ক্লিক করে এটাকে রিমুভ করে দিবেন, এটা বারবার কিন্তু আসবে। ওকে, তো এবার দেখি আমরা হচ্ছে দেখেন এখনো এটা কাউন্ট হয় নাই। তাহলে এই ভিডিওটা আমরা হচ্ছে দেয়, এখন দেখেন এই যে এটা দেখাচ্ছে টিউব বাডির যে ট্যাগগুলো ফ্রি 3টা ট্যাগ দেয়, আর উপরেরটা হচ্ছে ভিডাইকেও। তো এগুলো আমরা বিস্তারিত শিখবো, হ্যাঁ। আজকে শুধুমাত্র আমরা এটার ডিটেলসটা জানলাম যে কিভাবে কি করে। মেন আমাদের ফোকাস থাকবে টাইটেল, আর হচ্ছে ট্যাগ জেনারেট, আর অ্যাক্সেস দেওয়া নেওয়া, এই কয়েকটা বিষয় আমাদের মূল টার্গেট থাকবে। বুঝতে পারছেন? জি ভাইয়া। মানে এসিও আপনি মানে এগুলো যেমন তেমন করে করে দেখবেন, আমরা ভালো করে করবে আর পরের ক্লাস থেকে। এটা আমরা তো স্কোর করলাম, এটা কালকে আমরা স্কোর দেখবো যে কত উঠেছে, মানে আজকে তো এটা বোঝা যায় না সাথে সাথে। কালকে দেখবো যে এটার স্কোর আমরা কত উঠাতে পেরেছি, কোনো ট্যাগ র্যাঙ্ক করেছে কিনা। মানে আনলিস্টেড করলে এটা একটু মানে তাড়াতাড়ি নিয়ে নেয়, আমরা সরাসরি পাবলিশ করলাম তো, মানে ইউটিউবকে একটু টাইম দিতে হয় ওই এই ভিডিওটাকে চেক করার জন্য, মানে অপটিমাইজ করার জন্য।
দেখেন এই যে এখন 5টা এন্ড স্ক্রিন অ্যাড হয়ে গেছে না? আস্তে আস্তে এভাবে অপটিমাইজ করবে ইউটিউব। ওকে, তো রেকর্ড এখানে স্টপ করে দিই না?